আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতা বন্ধু, আমরা সালাত কোর্সের ৭৩ নম্বর পাঠে বিতিরে আরও কিছু মশলা জানবো। বিতিরের সালাতের সময় উত্তম সময় কোনটি, এরপরে জানবো বিতিরে দোয়া কুনুত পড়ার বিধান এবং দোয়া কুনুতের বর্ণনা কিভাবে পড়তে হবে, কি কি শব্দ আসছে, এই বিষয়ে আলোচনা করব। প্রথমে আসি বিতিরের সালাতের সময় নিয়ে, কখন আদায় করতে হবে। বিতিরের সালাত তাহাজ্জুদের পরে আদায় করবে, লাস্টে গিয়ে। যে ব্যক্তি 100% কনফার্ম না শেষ রাতে উঠতে পারবে, সে ব্যক্তি ঘুমানোর আগে বিতির পড়ে নেবে। সুন্নত নফল পড়ে, নফল পড়া যত তৌফিক হয়, যে ঘুমানোর আগে নফল পড়তে চায় পড়বে, বিতির পড়ে ঘুমাবে। আর যে ব্যক্তি কনফার্ম যে শেষ রাতে উঠতে পারবে, আরও নফল আদায় করবে, বা নফলগুলো শেষ রাতে আদায় করে লাস্টে বিতির পড়বে, যেটা উত্তম। ওই ব্যক্তির জন্য শেষ রাতে আদায় করা, অর্থাৎ সকল নফল শেষ করে লাস্টে বিতির পড়া সুন্নাহ এবং উত্তম। সহিহ মুসলিমের হাদিস 755 নম্বর হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশঙ্কা বোধ করবে শেষ রাতে উঠতে পারবে না, সেজন্য প্রথম রাত্রিতেই বিতির পড়ে নেয়। আর যে ব্যক্তি আশা করবে এবং কনফার্ম যে শেষ রাতে উঠতে পারবে, সে শেষ রাতে বিতির আদায় করবে, কারণ শেষ রাতের সালাত মাশহুদ, সেখানে ফেরেশতারা হাজির হয় এবং সেটা উত্তম। যে ব্যক্তি প্রথম রাত্রিতে বিতির আদায় করেছে, অথবা তাকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছে শেষ রাতে ওঠার জন্য নফল নামাজ আদায় করতে চায়, তাহলে 2 রাকাত করে নফল পড়বে সালাতুল লাইল, বিতির ছাড়া, বিতির একবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা বিতরান ফি লাইলা, এক রাত্রিতে 2 বিতির নেই। হাদিসটি সহিহ, শেখ আলবানী সহিহ বলেছেন। সহিহ আবু দাউদের হাদিস নাম্বার 1439। বিতিরের সালাতের বিধান। বিতির কি সবসময় পড়তে হবে, না কখনো কখনো? না বেশিরভাগ সালাতে বিতিরে দোয়া কুনুতের বিধান, আমি আবার কারেকশন করছি, বিতিরে দোয়া কুনুতের বিধান। বিতিরে দোয়া কুনুত কি সবসময় পড়তে হবে, না কখনো কখনো পড়তে হবে, আর কখনো ছাড়তে হবে, নাকি বেশিরভাগ ছাড়তে হবে, নাকি বেশিরভাগ পড়তে হবে, এই বিষয়গুলো ক্লিয়ার করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুন্নাহ হলো কখনো কখনো বিতিরের সালাতে দোয়া কুনুত পড়া, কখনো কখনো, আর কখনো কখনো ছাড়া। যে ব্যক্তি দোয়া কুনুত পড়তে চায় পড়বে, আর যে ব্যক্তি ছাড়তে চায় সে ছাড়বে, উভয়টাই সুন্নাহ। এটাকে বলা সুন্নাহ ফি'লিয়া, সুন্নাহ তারকিয়া, অর্থাৎ করা সুন্নত এবং না করা সুন্নত। উত্তম হলো বেশিরভাগ সময় না করা, বেশিরভাগ সময়ে বিতিরের সালাতে দোয়া কুনুত না পড়া সুন্নাহ, আর কখনো কখনো পড়া সুন্নাহ। এটাই সুন্নত অনুসারে বলে মুহাদ্দিসগণ, হাদিস বিশারদগণ বলেছেন। কারণ প্রায় 9 জন সাহাবী, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, উবাই ইবনে কাব সহ 9 জন সাহাবীর কাছ থেকে বিতিরের সালাত সাহেব, ওলামারা কেউ কেউ বলেছেন এটা, যে বা অনেক ওলামারা উল্লেখ করেছেন এটা, 9 জন সাহাবীর থেকে বিতিরের বর্ণনা আসছে, কিন্তু দোয়া কুনুত উল্লেখ করেছেন একমাত্র উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান ইবনে আলী। দোয়া কুনুত, প্রসিদ্ধ দোয়া কুনুত হাসান ইবনে আলী থেকে সাব্যস্ত, আর অন্য সাহাবা কেরাম থেকে বিতিরে দোয়া কুনুত উল্লেখ হয়নি। তার মানে এর অর্থ এটা বলা যাবে না যে সব সাহাবা কেরাম ভুলে গেছে, বর্ণনা না করা প্রমাণ না যে আছে, ইত্যাদি কথা বলা যাবে না। ভুল বর্ণনা না করা মানে নাই এমন বলাটা ঠিক না। মানে আছে, উনি বলেন নাই, এটা বলা সাহাবাদের অপবাদ দেওয়া, তারা আমানত রক্ষা করেন না, এমন ঠিক বলা যাবে না। বরঞ্চ যারা দেখেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতিরের সালাতে তিনি দোয়া কুনুত পড়ছেন, তারা বর্ণনা করেছেন, আর দেখেন নাই তারা বর্ণনা করেন, এটি সঠিক মত। এবং এটাই হলো সাহাবাদের ব্যাপারে আমানতদারি কথা। কারণ সারা সাহাবা একরাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা দেখেছেন, যা শুনেছেন, তা উম্মতকে বর্ণনা করেছেন, খেয়ানত করেন নাই বা এখানে অবহেলা করেন নাই। সুতরাং বেশিরভাগ সাহাবা কিরাম বর্ণনা অনুসারে, তারা বেশিরভাগ সাহাবা কিরাম দেখেন নাই বিতিরে দোয়া কুনুত পড়তে, এই জন্য তারা উল্লেখ করেন নাই। আর কিছু 2-1 সাহাবী দেখেছেন, তারা বর্ণনা করেছেন। এই জন্য হাদিস বিশারদগণ, মুহাদ্দিসিনে কিরামগণ বলেছেন যে বেশিরভাগ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরে দোয়া কুনুত পড়েন নাই, আর কখনো কখনো পড়েছেন। এটাই সুন্নাহ, এটাই উত্তম। বিতিরে দোয়া কুনুত
কিভাবে পড়বে, কী কী শব্দ আসবে, এই বিষয় নিয়ে, কখন পড়বে, কোন সময় পড়বে, এটা নিয়ে এবার পয়েন্ট। যদি 3 রাকাত বিতরের সালাত হয়, তাহলে 3 রাকাত বিতরের সালাত পড়ার পরে শেষ রাকাতে তৃতীয় রাকাতের যখন রুকু থেকে উঠবে, রুকু থেকে উঠে দাঁড়াবে, সামি আল্লাহু লিমান হামিদা কথা বলে, অথবা রুকুতে যাওয়ার আগেই, রুকু থেকে ওঠার পরে, অথবা বেশি উত্তম রুকু থেকে ওঠা, এটা বলে আমরা উল্লেখ করেছেন, অথবা রুকুতে যাওয়ার আগেই কেরাত শেষ করে আল্লাহ তাআলার প্রশংসা করবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়বে। এরপরে দোয়াটি পড়বে, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত ওয়া কিনি শাররা মা কাদাইত ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত। এই দোয়াটিও সাব্যস্ত আছে দোয়া কুনুতের বর্ণনায়। এটা সহিহ আবু দাউদের হাদিস, শেখ আলবানী সহিহ বলেছেন, 1425 নম্বর হাদিস, এবং তিরমিজিতে হাদিসটি এসেছে। কখনো কখনো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে সাব্যস্ত, এই দোয়াটিও পড়বে, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কাফিরিনা মুলহিক ইন্না আযাবাকা বিল কাফিরিন মুলহিক আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুসনি আলাইকা আল খায়র ওয়া লা নাকফুরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাখদাউ লাক ওয়া নাখলাউ মান ইয়াকফুরুক। এই দোয়াটি পড়বে। বাইহাকির হাদিস, এবং এই হাদিসটাকে শেখ আলবানী ইরওয়াল গালিলের মধ্যে সহিহ বলেছেন। এটাকে এই বলে উড়িয়ে দেওয়া যাবে না যে এটা হানাফিরা পড়ে। অনেকে এ ধরনের এটা হানাফিরা পড়ে এটা বলে উড়িয়ে দেয় না, এটাও সাব্যস্ত ওমর ইবনে খাত্তাব থেকে। সুতরাং শেখ আলবানী হাদিস বিশারদ তিনি উল্লেখ করেছেন এবং সহিহ বলেছেন। এটাও পড়া উচিত, এটা পড়া উচিত, বিভিন্ন সময় পড়বে, এটাই হলো উত্তম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন বুঝে আমল করে এবং দোয়া তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।